আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি এখন পবিত্র আল কোরআনের 43 নম্বর সূরা আজ-জুখরুফ থেকে 36, 37, 38, 39 এই চারটি আয়াতের বাংলা তর্জমা আপনাদেরকে পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আসুন আল্লাহ পাক কী বলছেন তার কালামে পাকের এই সূরাতে আমরা শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। যে ব্যক্তি দয়াময় আল্লাহ তাআলার স্মরণ থেকে মুখ ফিরিয়ে অন্ধ সাজে, আমি তার জন্য একটি শয়তান নিয়োজিত করে দেই, অতঃপর সেই সর্বক্ষণ তার সাথী হয়ে থাকে। অবশ্যই এরা তাদেরকে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে রাখে, যদিও তারা নিজেরা মনে করে তারা বুঝি সঠিক পথের উপরেই রয়েছে। এ ব্যক্তি যখন কিয়ামতের দিন আমার সামনে হাজির হবে, তখন সে তার শয়তান সাথীকে দেখে বলবে, হায়, কত ভালো হতো যদি আজ আমার এবং তোমার মাঝে দুই উদয়াচলের ব্যবধান থাকত। কত নিকৃষ্ট সাথী ছিলে তুমি আমার। বলা হবে, তোমরা যেহেতু শয়তানকে সাথীরূপে গ্রহণ করে নিজেদের ওপরে জুলুম করেছ, তাই তোমরা এই আযাবেও একজন আরেকজনের অংশীদার হয়ে থাকো। আজ এগুলো তোমাদের কোনো রকম উপকারেই আসবে না। সাদাকাল্লাহুল আলিউল আজিম। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ পাকের নিদর্শন নির্দেশ থেকে, কালামে পাক থেকে, কিতাব থেকে, নবী রসুলের নির্দেশ থেকে যারা মুখ ফিরিয়ে রাখে, তাদের সাথে আল্লাহ পাক একটা শয়তান নিয়োগ করে দেন। ও শয়তান যে পথে তাকে পরিচালনা করবে, শয়তান তো মানুষকে জাহান্নামের পথে পরিচালনা করে, তো সে জাহান্নামের পথে অগ্রসর হবে, সমস্ত অকামগুলো করবে এবং সেই অকামের মধ্যে সে যে সুকাম করেছে এটাই দেখতে পাবে এবং সেই অপরাধগুলোকে জায়েজ করার জন্যে নানান রকমের কথাবার্তা, নানান রকমের যুক্তি সামনে এনে দাঁড় করাবে। আপনারা এরকম দেখেন নাই? অন্যায় করা হয়েছে অথচ অন্যায়ের পক্ষে সাফাই গাওয়া হয়েছে, ভোট চুরি করা হয়েছে অথচ বলা হয়েছে যে ভোট সঠিকভাবেই হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমি আপনার সামনে এরকম অজস্র নজির রয়ে গেছে। কাজেই এই শয়তান সহ যখন কালকে হাসরের মাঠে ওই সমস্ত জালিমরা উপনীত হবে, তখন শয়তানের সাথে তারা সম্পর্ক ছিন্ন করতে চাইবে এবং বলবে যে তোমার সাথে যদি আমার পূর্ব থেকে পশ্চিম এই পরিমাণ দূরত্বের সমান ব্যবধান থাকতো, তাহলে কতই না মঙ্গল হতো। আমি দুনিয়াতে খারাপ কাজগুলো করা থেকে বিরত থাকতে পারতাম, ভালো ভালো কাজগুলো করতে পারতাম। সেদিন কি এই সমস্ত প্রলাপ বকে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। কাজে সতর্ক হতে হবে এই দুনিয়ার থেকেই। এই দুনিয়ার জীবনের কর্মকাণ্ড দ্বারাই আখিরাতের ফলাফল নির্ধারিত হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়ার কর্মকাণ্ড হচ্ছে আখিরাতের, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত্র বাড়ি। এই দুনিয়াতে আপনি যে আবাদ করবেন, আখিরাতে তার ফল ভোগ করবেন। আমরা করব। আসুন দুনিয়াতে ভালো লোকের সাথী হই, ভালো লোককে সাথী বানাই। কোনো শয়তান, কোনো অপরাধী, কোনো পাপাচার, কোনো জালিম, কোনো কাফির, কোনো মুশরিক ওদেরকে সাথী না বানাই। দয়াময় আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ভাই সব এবং বোন সকল, আমার এই চ্যানেলটির নাম হলো ইউটিউব চ্যানেল ডক্টর আতাউরস অ্যানালিসিস। আমি আবার বলছি, ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা মেহরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে একটা ক্লিক করে রাখুন, তাহলে আপনারা কালামে পাকের এই মহান বাণীগুলো আপনাদের ফ্রেন্ডদের কাছে পৌঁছাতে পারবেন। আপনি নিজে তো পাবেনই। দয়া করে যদি এই কাজটুকু আপনারা করেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।